শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চপ্রদীপে মাতৃদর্শন শীর্ষক লেখাটি থেকে। স্বামী বিশুদ্ধানন্দ। স্বামী বিশুদ্ধানন্দ 13ই জুন 1883 থেকে 16ই জুন 1962 ছিলেন রামকৃষ্ণ মঠ বেলুরের অষ্টম অধ্যক্ষ। তিনি শ্রী শ্রী মায়ের সার্থক সন্তান ছিলেন। তাহার ভিতরে মাতৃভাবের বিশেষ বিকাশ হইয়াছিল। এই লেখক যতবার বিশুদ্ধানন্দজির কাছে গিয়েছে ততবারই ফিরে এসেছে এক আশ্চর্য অনুভব নিয়ে। তার মনে হয়েছে যে সে এসেছে মায়ের কাছে, এক ভাগবতী মা, এক স্বর্গীয় মা। পার্থিব কোনো জননীর ভালোবাসা যার তুলনায় মহাসাগরের কাছে গোষ্পদ, হিমালয়ের কাছে বল্মিক। কথাটা সে কারো কাছে বলেনি, বলতে পারত না। অমন বলিষ্ঠ সুপুরুষকে মা বলে মনে হয় এ কথা বলা যায় কেমন করে? অনেক বছর পরে একদিন শ্রী সারদা মঠের এক প্রবীণ সন্ন্যাসিনী কথায় কথায় বলেছিলেন তাকে, স্বামী বিশুদ্ধানন্দজি পুরুষ শরীরে মা ছিলেন। কথাটি যেন আলোর মতো জ্বলে উঠেছিল তার মনে। সাধু না হলে কি সাধুর কথা বলা যায় এমন করে? সত্যি মা যেন তার আপন হৃদয়টি তার এই ছেলেটির অন্তরে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। স্বামী বিশুদ্ধানন্দ শৈশবে তার জনক জননীকে হারিয়েছিলেন। 1904 খ্রিস্টাব্দে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। ম্যাক্স মুলারের লেখা রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটি পড়ে শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। পরিচয় হয় শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়, কথামৃতকার শ্রীম ও স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। শরৎবাবু একদিন রামলাল দাদাকে জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন? মা, এই ছোট্ট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে। মাতৃনাম শ্রবণে প্রবেশ করিতেই জিতেন্দ্রনাথ, বিশুদ্ধানন্দজির পূর্বাশ্রমের নাম, উচ্চকিত শিহরিত হইলেন। যেন জন্ম জন্মান্তরের বহু আকাঙ্ক্ষিত সুধামাখা ওই একাক্ষর নাম তরুণের হৃদয় তন্ত্রীতে এক অশ্রুতপূর্ব সুরের ঝঙ্কার তুলিয়া তাহার সমগ্র সত্তাকে নিমেষে আবির্ভূত করিয়া ফেলিল। ভাবিলেন, কে এই মা, কোথায় তিনি? সেই দিনই রামলাল দাদাকে একান্তে জিজ্ঞাসা করিয়া শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর পরিচয় ও সন্ধান জানিয়া লইলেন। সেই সঙ্গে শ্রীধাম জয়রামবাটির পথ নির্দেশও সংগ্রহ করিলেন। এবার শ্রী শ্রী মা সম্পর্কে তার সন্তান বিশুদ্ধানন্দজির নিজের স্মৃতিচারণ একটু শোনা যাক। অহৈতুকী ভালোবাসা কি তাহার হৃদয়ঙ্গম করিবার সৌভাগ্য জীবনে প্রথম লাভ করিয়াছিলাম। শ্রী শ্রী মায়ের সংস্পর্শে আসিয়া ওই ভালোবাসার প্রকৃতি সেই বুঝিতে পারে যে নিজে আস্বাদন করিয়াছে। ভাষায় উহা প্রকাশ করা যায় না। তাহার অপার্থিব স্নেহের শক্তি আমার তরুণ প্রাণকে এতই বিপুলভাবে আকর্ষণ করিয়াছিল যে পিতামাতার এবং গৃহের অপরাপর স্বজনবর্গের ভালোবাসা যেন অতি স্বাভাবিকভাবেই পিছনে পড়িয়া যাইতে বেশি সময় লাগে নাই। প্রায় 50 বৎসর পূর্বে 1906 জয়রামবাটিতে তাহার প্রথম দর্শন পাই। বর্ধমান হইয়া গিয়াছিলাম মনে পড়ে। অনেক কষ্টও হইয়াছিল। শ্রান্ত দেহ, কথঞ্চিত অবসন্ন মন। মনে হইতেছিল কেহ যদি সঙ্গে করিয়া লইয়া
মায়ের নিকট আমাকে পরিচয় করাইয়া দিতেন, তাহা হইলে ভালো হইত। একা একা তাহার সম্মুখীন হইবার সংকোচ যেন কাটাইয়া উঠিতে পারিতেছিলাম না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী দেবী মান্না মহামহিষী সাধিকার নিকটে গিয়া কি বলিব, তিনিই বা আমাকে কিরূপভাবে গ্রহণ করিবেন ইত্যাদিকার নানা কুচিন্তা মনকে আকুল করিতেছিল। কিন্তু সকল উদ্বেগ ও সংশয় নিমেষে কাটিয়া গেল যখন মায়ের নিকটে আসিলাম। দেখিয়াই প্রশ্ন করিলেন, কেমন আছো বাবা? আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পরে গৃহে প্রত্যাগত পুত্রের জননী যেরূপ কথা বলেন ও আচরণ করেন, ঠিক সেই রূপ। বসো বলিয়া সযত্নে নিকটে বসিতে দিলেন। প্রাণে প্রাণে অনুভব করিলাম সত্যই ইনি মা। জয়রামবাটিতে তাহাকে আরো কয়েকবার দেখিয়াছি, কাশীতে এবং কলিকাতাতেও দেখিয়াছি। সব সময়েই তাহাকে পাইয়াছি চির স্নেহময়ী জননী রূপে। মনে পড়ে 1907 সালে আরো 2 জন গুরুভ্রাতার সহিত একত্রে তাহার নিকট যখন সন্ন্যাসের বস্ত্র ও আশীর্বাদ লাভ করিয়াছিলাম, তখন তিনি আমাদের জন্য ভগবানের নিকটে প্রার্থনা করিয়াছিলেন, ঠাকুর, এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড় পর্বত বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, এদের 2টি খেতে দিও। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। দুর্গম ত্যাগের পথে সন্তানকে অম্লান মুখে ঠেলিয়া দিতেছেন, কিন্তু তাহার স্নেহ কোমল মাতৃহৃদয় একটুও ঘুমাইয়া পড়ে নাই। তাই সন্ন্যাসী সন্তান তাহার চরম বৈরাগ্যের মুহূর্তে জগতের সব কিছু প্রত্যাখ্যান করিলেও, মনে মনে অনবরত সাধিলেও, পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম, আমার দেহ নাই, গেহ নাই, জনক নাই, জননী নাই, আত্মীয় নাই, বন্ধু নাই, কিন্তু একটি সম্বন্ধ সে অস্বীকার করিতে পারিতেছিল না। সমস্ত হৃদয় দিয়া সে উপলব্ধি করিতেছিল একজন তাহার আছেন, মা, ইহলোকে পরলোকের সকলকে, সব কিছুকে লইয়া যিনি বিরাজ করিতেছেন, সংসারে যিনি বাস করিতেছেন, সন্তানকে সংসারের পারে লইয়া যাইবার জন্য। শ্রী শ্রী ঠাকুর তাহার ত্যাগী যুবক ভক্তদের পাইলে যেন আনন্দে আত্মহারা হইতেন। শ্রী শ্রী মায়ের মধ্যেও এই ভাবটি লক্ষ্য করিয়াছি। একবার জয়রামবাটিতে আমরা কাশী হইতে 2 জন সন্ন্যাসী গিয়াছি, স্বামী অচলানন্দজি, কেদার বাবা ও আমি। কয়েকজন গৃহস্থ ভক্তও তখন আছেন। রাত্রে সকলে একসঙ্গে খাইতে বসা হইয়াছে। খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর শুইতে যাইবার আগে মা আমাদের 2 জনকে ডাকিয়া পাঠাইলেন। গিয়া দেখি জননী 2 হাতে 2 গ্লাস দুধ লইয়া দাঁড়াইয়া আছেন। বলিলেন, খাও। এত পর্যাপ্ত দুধ ছিল না যাহাতে সকলকে দেওয়া যায়। বলিলেন, বাবা, ওরা গৃহস্থ ভক্তগণ তো বাড়িতে কত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো? মা ছিলেন মৃদুতা, লজ্জা, সরলতা, পবিত্রতার পূর্ণ প্রতিমূর্তি। উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতি তাহার করতলগত হইয়াছিল, কিন্তু সর্বোপরি তিনি ছিলেন মা। এই পরিচয়ই তাহার শ্রেষ্ঠ পরিচয়। শ্রী শ্রী মা সম্পর্কে বিভিন্ন সময়ে বিশুদ্ধানন্দজির নানা উক্তি ও আচরণ প্রসঙ্গে স্মরণ ও ধ্যানযোগ্য। এখানে তার কিছু পরিবেশিত হল। ঠাকুর ও মা কি আলাদা? টাকার এপিঠ ও পিঠ। কেউ কেউ জিজ্ঞাসা করে, আমাদের ঠাকুর বড়
না মা বড়? আমি বলি, নিজে একটু ভেবে দেখো না। এই তোমাদের ঠাকুর আমাদের মাকে পূজা করলেন, আর মা কত সহজভাবে তার পূজা গ্রহণ করলেন। তাহলেই বুঝে নাও, রাম অবতারে আর কৃষ্ণ অবতারে শক্তির যথার্থ মর্যাদা হয়নি, বরং অবমাননা হয়েছিল বলতে হবে। এবার এসে তার প্রায়শ্চিত্ত করলেন, স্বশক্তিকে পূজা করে শক্তিকে সর্বোচ্চ সম্মানের আসনে বসালেন। আর কোথাও এরকম দেখাতে পারো? কতখানি শ্রদ্ধা থাকলে সম্ভব বলো তো? এ যুগে মাতৃভাব, এ বড় শুদ্ধ ভাব। গ্রীষ্মের দিন, নাইরোবি, কেনিয়া হইতে সদ্য প্রত্যাগত একটি ভক্ত ছেলে, অস্ট্রিচ পালকের একটি অতি সুন্দর একখানি পাখা অধ্যক্ষের স্বামী বিশুদ্ধানন্দজির করকমলে অর্পণ করিলেন। তিনি আনমনে পাখাটি একেবারে বুকের কাছে ঘুরাইয়া জিহ্বাগ্র দর্শন করিয়া বলিলেন, আহা, এইটি দেখে ভাবলুম ঠাকুরের সেবার জন্য পাঠাবো, কিন্তু ভুল হয়ে গেল। এখন তো আর তা চলবে না। আচ্ছা, মায়ের পূজারীকে ডাকো, এটি মার কাছে পাঠাই। ছেলের ব্যবহার করা জিনিস মার সেবায় লাগবে, তাতে আপত্তি হবে না। পূজারীকে দিয়া তখনই পাখাখানি শ্রীমন্দিরে প্রেরণ করলেন। শ্রী শ্রী মা সাক্ষাৎ জগদীশ্বরী, তার সন্তানের কোনো ভয় নাই, নিশ্চিত জানিবে। তিনি যেভাবে তোমাকে রাখিয়াছেন তাহাতেই সন্তুষ্ট থাকো এবং শরণাগত হইয়া যথাসাধ্য তাকে ডাকিয়া যাও। সন্তানকে তিনি সর্বদা রক্ষা করেন। নিজ ক্ষুদ্র সত্তাটি মাতৃসত্তায় ডুবাইয়া রাখিলে কর্মমাত্রই উপাসনায় পরিণত হয়। ইহাই আত্মসমর্পণ যোগ। আমাদের মায়ের কাছে আপন পর নেই, সমান ভালোবাসা সকলের উপরে। তাই তো আমি নাম দিয়েছি তার গণ্ডি ভাঙা মা। যতদিন মা স্থূল শরীরে ছিলেন কত ছুটোছুটি, জয়রামবাটি, কলকাতা, তারপর আর দৌড়ঝাঁপ নেই। বুকের ভেতর স্থির, একেবারে এইখানে বসে আছেন। শেষের কথাটি বলিবার কালে দক্ষিণ কর হৃদয়ে রাখিয়াছিলেন। পরম আরাধ্যা শ্রী শ্রী মা শরীর ত্যাগের পরে স্পষ্ট দেখাইয়া দিলেন, তিনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন। এখন যেন তার অভয় ক্রোড়ে আশ্রয় পাইয়া কত আনন্দ ও শান্তিতে আছি। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।